আর বদমা বইনকল সংসার কষ্ট পান না নফার জামাইয়ের অত্যাচার ওরির অত্যাচার ওর অত্যাচার বিভিন্ন অত্যাচার আছে না নাই আর বনে চিন্তা করে আল্লাহ এই জায়গা কিল্লে ফালাইলা আল্লাহ হদে তোর বালাল্লাহ ফালাই দিতে তুই নু বুঝোস আল্লাহ বান্দা হদ আল্লাহ কেনে আল্লাহ হদুন ফেরাউনের স্ত্রী বানাই দে আসিয়ারে আসিয়ার মতো নেককাররাই জামাই দিদি ফেরাউনের মতো স্বামী ইনাই আল্লাহর হিকমত কি আই আল্লাহ যার গুনাহ মাফ করতাম চাই যারা জান্নাত দিতাম চাই তারাই হস্ত বাড়াই দি দুনিয়া হস্ত এন করে বাড়াই দিতি জানিতের গুনাহ বেগিন হমি যায় গুনাহ করে হন ইন আল্লাহর হিকমত কিন্তু আর মনে করি যদি আল্লাহরা হস্ত দেয় আল্লাহরা হস্ত দেয় আল্লাহরা হস্ত দেয় উগ্র হাদিস হলে অনারত মনত করিব ওলামা ইকরামের জবানত অনারা বোধবার উন্নয়ন নবী রাহমাতুল্লিল আলামিন হদ দেয় মুমিন বন্দার বিষয় বড় মজার ইয়া রাসূলুল্লাহ কেন হদিবে আইতে আইতে যদি কই কেডাও ফুড়ে এই কেডা ফুড়ানোর কারণে আল্লাহ গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ অনারে বাইয়া হস্তদের ধৈর্য ধরন গুনাহ মাফ জামাইয়া হস্তদের ধৈর্য ধরন গুনাহ মাফ আল্লাহ মিকে চাইরে বউয়ে হস্তদের ধৈর্য ধরন গুনাহ মাফ যত ধরিবেন ধৈর্য গুনাহ মাফ ঈমানও শক্ত হইব নেক আমলও বাড়ি হইব আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন কিয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সুবহানাল্লাহ আজ এতনে একটা কথা মনে রাখবেন লাতি হন গুতা হন ফক্ক বিফক্ক পছন্দ অপছন্দ জোরানো হত যে সয় যত তে ফাই তত এই এলাকার যদুন কুটিপতি আছে বেগুনো ডাকি ফুসর করো বদ্দা তিয়া কেন হামাইও দে লাতি টাতি হাইলে না হদ না তু লাতি গুতা হন সার কুটিপতি দেখা যায় ভালো পিএইচডি করেন না ফোয়ারে দেখা যায় হস্ত না করে বলে হয়তো হ বাতে বাত না হয় টিউশনি করে ফলাফল চলাই দেয় আগে বুঝাতে পারলাম না তাহলে হস্ত ছাড়া কেউ নাই আর 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 বেগুন তার কেটল দিয়ে হার প্রিয় জোর হন না বাজান হার প্রিয় তাহলে আল্লাহর প্রিয় হইতে গেলে ধৈর্য ধারণ করিব না না করিব আল্লাহর প্রিয় হইতে গেলে সহ্য করণ করিব না না করিব একবারে সিডেঙ্গা হঠাৎ হতে কি হইতে না মুখ বুঝি সহ্য কর সিডেঙ্গা হতে কি মুখ বুঝি সহ্য কর মানে কি ও নগরিস আও নগরিস যেতে আল্লাহ দেব তুই যাতে আল্লাহর খুশিলে বেগিন সারি দিতে লাগবো আল্লাহ পাক তো আল্লাহ জান্নাতের নিয়ামত দান করিব ঢল বলে বলছিলেন এই পর্যন্ত যারা যারা ওনারা হস্ত দিয়ে জেনে হস্ত দিয়ে সেয়ারও মনত গড়ানোর দরকার নাই নামও মনত গড়ানোর দরকার নাই কিচ্ছু মনত গড়ানোর দরকার নাই অনসুদের দরহন আল্লাহ আইন নিদি তুই ক্ষমাকারীকে ভালোবাসো যে ক্ষমা করে তুই নাকি তারে ভালোবাসো তো তোমার ভালোবাসা ফাইবেল্লাই আই আর দোষ মনে করে মাফ করে দি খুশি মনে মাফ 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 আল্লাহ হবুদে কি রে তোর দোষ মনে তুই মাফ করে দিবি যে আমি কে চাই রে যাইও খুশি হয়ে তোর মাফ করে দিলাম এই লেনদেনও দেয় নে আর আর লেনদেন করে কেন হইতো না দে দে আল্লাহ হতে পারতিনি বুঝলো মতে কা আল্লাহর নিয়ম কি দ ল আর আরা সিস্টেম কি এটা লাইন ফাইদ দি আকি বুঝাতে পারলাম না জিনিসটা অনর জীবনত তেন একখান জিনিস দেখন জিন অনর আল্লাহ দিতে তো এন হনো কিছু আছে না তাহলে ইবের বান্দারত মিতে বেগিন আছে আল্লাহুম্মা আমিন আল্লাহ কেন সুস্থ করি দাও আল্লাহ আর ফওয়ারে কেন ভালো করি দাও এবার কেন সরি ফাওয়াই দাও এখানে ব্যবসা করাই দাও মিলেন না মিলের তো আল্লাহ পরীক্ষাতে কেন ফাঁস করাই দাও গোল্ডেন এভারেজ যেন ভাই আল্লাহ কেন সুযোগ করি দাও আল্লাহ বেগুনে যেন আরে ভালোবাসে ইল্লা কেন সুযোগ করি দাও আল্লাহ তুমি কেন টিয়া বেশি হজইন দিবে কেন ব্যবস্থা করি দাও আল্লাহ চেয়ারে এনে কেন সুন্দর করি দাও ফেয়ার আল্লাহ বিয়ার মাইজ মন নহব দে আল্লাহ ইলে করে কেন সুন্দর করি দাও কেবল বেগিন দোয়া বস্তাগ্য লইয়ে রে ফেরেস্তা উড়ে মিকি লগি এবার আল্লাহরে দিব আগে নাকি যাচাই বাছাই করিব আগে যাচাই বাছাই নকরিব না এনে দি ফেলিব নাকি এবার ফেরেস্তা যাতে যাচাই বাছাই করে এবার আর মনে করি যদি দোয়া করির কবুল কেন দোয়া করির কবুল কেন দোয়া করির কবুল কেন ফেরেস্তা হদিন ফুচি না গেই যাও না কিন্তু নো পৌঁছে আহদি কিয়া হতে দরখাস্ত ছুটিলে যে 4 ঘন্টার ঘরে দরখাস্ত রাখার নিয়ম আছে না নাই প্রথমে কি লেখো সম্মানিত অধ্যক্ষ মহোদয় নহলে হে পারলাম না তারপরে ইন্দি এটা থাম মারে দিছ
আমি আপনার স্কুলের নিয়মিত একজন ছাত্র, অথচ যদি মাসে একদিন ক্লাস করে দেয় ই তো লেখা দেখি, আমি আপনার স্কুলের নিয়মিত একজন ছাত্র, আমি আপনার কাছে 4 ঘন্টা পরে ছুটি চাই দিয়ে আমার মাথা ব্যথা উঠিয়ে আছে, আপনি যদি আমাকে একটু ছুটি দেন আপনাকে একটু বাধিত থাকিব, ফাম ডাম দিয়ে উড়ে গেলেন না ফেলা ইতি আপনার ক্লাসের একান্ত ছাত্র, বুঝলো না ভুল হই ভাল্লার কেন, আপনার একান্ত বাধ্য ছাত্র অমুক, তারপরে স্যারের হাসে যায়, স্যারের সিগনেচার করে, তারপর হেড স্যারের হাসে যায়, সিগনেচার করলে 4 ঘন্টা পর ছুটি, ইবেই তো দরখাস্ত, এবার ইয়ান আল্লাহ দরখাস্ত আল্লাহ মুনাজাত আল্লাহ মিলেও যায়। এবার অনেক যদি দোয়া করতেন আল্লাহুম্মা আমিন ও রহমান, কি চাইম তোমার হাসে, সাইবার হনো মুখও তোমার হাসে নাই, হাই হাই হাই, কি চাইম তোমার হাসে, সাইবার মতো হনো যোগ্যতাও তার তো নাই, যে গুণা গজ্জি আত্মুল ইত্যাদি যদি এনো তো তোমার দয়া, আই যে কিছু চাইম চাওয়ানোর সাহস নাই তো, কিন্তু জীবন যাতে তুই দিও সহনেরও বোধ কিছু আছে, আর কি চাইম কিন্তু তুমি জানো তো আল্লাহ এতদিন বহুত কিছু চাই, দুনিয়ার ফল আসিলাম দে, আজ এত না কিছু না চাই আল্লাহ, আমি শুধু তোমার সাইড দিই, তোমার সাইড দিই, তোমার সাইড দিই, তোমার সাইড দিই, তোমার আজ এত না দুনিয়া না চাই, তোমার সাইড দিই। ফেরেশতা হবে তো কি রে, আগে লিস্টি আছেন যে তোর ইয়া লিস্টি ছোড়ো কি ব্যাপার কি, এবার ফেরেশতা যাতে কুলিয়ে দেখা তো মুখ আগে 10 মিনিট দোয়া দিয়ে 1 মিনিট করে দিতে চলে না, ফেরেশতার কথা কি দে হাদিতে আগে দুনিয়া তুই আজিতে দুনিয়ার খালে করো তুই দে ডর করি হন সুবহানাল্লাহ, কি যার হাসে রব হই যাবি বেগিন তার হই যাবি। এবার আই ওনারা তো প্রশ্ন করছেন আজ হইতে ওয়াইস আইন করি ওনারা করতে লাগেন দেয় উগ্র মঞ্চুর আছে বেগিন আছে আল্লাহ নাই, কিছু নাই, আর উগ্র মঞ্চুর আছে কিচ্ছু নাই কিন্তু আল্লাহ আছে, তার মানে রব যার হাসে বেগিন তার হাসে, রব নাই যার হাসে কেউ নাই তার হাসে, তো রবি বের তো দেখানো যায়, রবি বের তো ধরানো যায়, খুশি করিবেন কেনে ফাইবেন কেনে আল্লাহ হক দে আই রবরে ফাইবেন লাই যারা আকতি মিনতি করো তোমার আল্লাহ আই আন নবী রাহমাতুল লিল আলামিনের ফাটাই দি সুবহানাল্লাহ। এবেলা ইউ স্কুল কলেজের ফক কলে কেন আওয়াজ দে হইও ফরালাহা হয় ফকার উগল দি থিওরিক্যাল ওই আর গুণ হর উগল দি থিওরিক্যাল নমাতের আর কেন জোরে হন উগল দি থিওরিক্যাল হন্ন মনতা হ্যায় হন্ন মনতা হ্যায় আইন অনিত্য আর কেন জোরে আল্লাহরে ফাইবার মাধ্যম হলতে কিছু নিয়ম জানাম করিব, এই নিয়মের আল্লাহ দুই ভাগে ভাগ করছে, ওয়া মাইকুরা ওয়াসাদুজার খেয়াল করো, এই নিয়মের আল্লাহ দুই ভাগে ভাগ করছে, উগল দি থিওরিক্যাল জীবন দি কোরআন হাদিস ইজমা কিয়াস, আর বলদি প্র্যাকটিক্যাল জীবন নবী রাসূলের জীবনী, নবী রাসূলের চরিত্র, সাহাবায়ে কেরামের চরিত্র, আউলিয়া কেরামের চরিত্র, এবার আর যারা বান্দকল আছি কোরআন হাদিস তো শিখিয়ে রে নবী সাহাবা ওয়ালি জীবন যদি মানি চলি তারি আল্লাহর প্রিয় বান্দা হই গে সুবহানাল্লাহ। নাকি বুঝতে পারলাম না, আর বহুত সমাজের মানুষরা সারা ওলি আসলে চিনেন নাও পারি এতলে বহুত জন ওলি ভুল বুঝে, ওলি আল্লাহর বন্ধু হরি আবাদা ওনার ক্লাসমেট আছে না, বন্ধু আছে না, ক্লাসের ছাত্র হয়জন, ক্লাসের ছাত্র হয়জন 100 জন 50 জন আছে না, বন্ধু হয়জন। আচ্ছা হনদিন ভাবি চাই না কেন প্রশ্ন করি তোমার বন্ধু আছে বলো না, কয়জন আছে? 5 জন আছে ক্লাসের মধ্যে না, আচ্ছা মাইন্ড করতেছো না তো না, আমি জিনিসটা একটু দেখানোর জন্য, তোমাদের এই ক্লাসে কয়জন ছাত্র আছে? আমার ভাইয়ার নাম কি মাহিন, মাহিনের ক্লাসে ছাত্র আছে 150 জন, উনি বন্ধুত্ব করছে 5 জনের সাথে। এবার আমি একটু প্রশ্ন করি একটু উত্তর দিবা, এই 150 জনের ভিতরে 5 জনের সাথে কেন বন্ধুত্ব করছো? কয়েকজনের আচরণ ভালো লাগছে এই কারণে। আর আমি বলি এই 150 জনের ভিতরে যাদের কর্মচরিত্র তোমার দিলের সাথে পছন্দ হয়েছে, নাকি ভুল বললাম? এই 150 জনের ভিতরে যার চরিত্র কথাবার্তা উঠা বসা তোমার দিলকে টাচ করেছে, তোমার পছন্দ হয়েছে, তুমি তাদের সাথে বন্ধুত্ব করেছো। যাদেরটা পছন্দ হয় নাই তুমি বন্ধুত্ব করো নাই। তোমার ক্লাসে এমন কিছু ছাত্র আছে এই পর্যন্ত তুমি তাদের সাথে কথা বলো নাই,
আছে না? আছে না? কিছু জায়গা আছে যে বন্ধু আসতে দেরি করলে উনি বই দিয়ে রাখে, আর দোস্ত আইয়ারে বউ দেয়। আবার কিছু আছে দিতের বই ঠেলিয়ে ফেলা দেয়, যা। তাহলে বন্ধু কার সাথে হয়? যার সাথে চরিত্রের সাথে পছন্দ মিলে। মনে রাখবেন, আমার মুখে মুখে বলেন, সবাই বলেন ওয়ালি আল্লাহ, জোরে জোরে ওয়ালি আল্লাহ, নবী আল্লাহ, রসুল আল্লাহ, ওয়ালি আল্লাহ, আউলিয়া আল্লাহ। আউলিয়া আল্লাহ ইজ ইকুয়াল টু ফ্রেন্ডস অফ আল্লাহ। ওনারা নবুজুলি নাই, স্কুল কলেজের সকল বুঝলে চলিব। আউলিয়া আল্লাহ ইজ ইকুয়াল টু ফ্রেন্ডস অফ আল্লাহ। হু ইজ ফ্রেন্ড? যার চরিত্র আপনার পছন্দ হয়। ঠিক তেমনি ভাবে যে বান্দার চরিত্র আল্লাহর পছন্দ হয়, কথা আল্লাহর পছন্দ হয়, চলা আল্লাহর পছন্দ হয়, বলা আল্লাহর পছন্দ হয়, সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দাদের ভিতরে যার চরিত্র আল্লাহর পছন্দ, যার কথা আল্লাহর পছন্দ, যার চিন্তা আল্লাহর পছন্দ, যার মন আল্লাহর পছন্দ, যার ব্যবহার আল্লাহর পছন্দ, যার তাকানো আল্লাহর পছন্দ, যার বলা আল্লাহর পছন্দ, যার ইবাদত আল্লাহর পছন্দ, যার সিজদার আল্লাহর পছন্দ, এই কোটি বান্দার ভিতরে যাদেরকে আল্লাহ পছন্দ করে নেই, সবাই আল্লাহর বন্ধু, সবাই ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। ওই ওলি আল্লাহর সাথে দুশমনি থাকার দরকার না, আমাদের বন্ধু থাকা দরকার। কিন্তু ওই জিনিসটা না বুঝার কারণে অনেকেই আছে ওলি ভুল বুঝে। আর ওলি মানে মনে করে দিকে হত্যার নেই। ওলি মানে মুজন না হয় ইয়ন্দ 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 ওলি নো, দিল দ দিল দ দিল দ ওলি। নামাজ রোজা লাগবে নো, ওলি নো। ওয়া 5 ওয়াক্ত ফজ্জু মাঝে মধ্যে ফাইলে চুরি করিয়ে রে তাহাজ্জুদের নামাজ পড়ি ফেলেইও। কি বলদি বলি জীব হয় মামলা দে, জীব হব দে। আচ্ছা তক নবী রাসূলের জীবন বহুত কষ্ট পাই, আর কি নবী রাসূল না ওটা? আল্লাহর এত বড় বড় প্রিয় বান্দা কষ্ট পাই, আর কেন পাইতাম? দে মাফ করি দে, বাদ দে, বাদ দে। আরে জোর হন না। তাহলে ওলির ক্যারেক্টার আছে না আলাদা? ইন যার মধ্যে পাইও এনারা ওলি হইও। শেষ হঠাৎ আসি, আচ্ছা আর কি মানুষ না অমানুষ? এক মিনিট বাদে কিন্তু নফলটাইও কেন? আচ্ছা আর কি সত্যি মানুষ না? আর কি সত্যি মানুষ না? আর না মৃত্যুক যদি মানুষ হয়, সিদ্দিক আকবরের মতো সত্যবাদী মানুষ হলে কি হইবে? আর মতো বাটফার যদি মানুষ হয়, ওমর ফারুকের মতো মানুষ হলে কি হইবা? আর মতো দুই রাহাইতে শুক্রবার যে মুসল্লি যদি মানুষ হয়, ইমাম হোসাইনের মতো কারবালার নামাজিরে কি হইবে? আর আইজ মানুষ অন্য পারে। আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সেটা মানুষ নয়, মানুষের আকৃতি। ভিতরটা যার মানুষ হয়ে যায়, সবকিছু তার মানুষ হয়ে যায়। এবার বাস্তব আপনাদেরকে দেখাই দিচ্ছি, এটাই বলে আমি শেষ করছি। মানুষ না অমানুষ আপনারা বলবেন? মা বাবাকে কষ্ট দেওয়া। আমি বলবো না, আপনারা বলেন। মা বাবাকে কষ্ট দেওয়া, বউয়ের গায়ে হাত তোলা, স্বামী একজনের জায়গায় আরেকজন খেয়ে ফেলা, মুরব্বীর সাথে বেয়াদবি করা, ছোটদের উপর অত্যাচার করা, অন্যায়ভাবে চলা, মানুষের উপর ক্ষমতা দেখানো। এখন আপনারাই বলেন, আমাদের ভিতর সবগুলো আছে। একজন ওলি দেখান তো, যে ওলিটা একজনের জায়গা খাইছে দেখান। আমি কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছি আপনাদেরকে। একজন ওলি দেখান যিনি মানুষের জায়গা খাইছে। একজন ওলি দেখান মানুষকে 1 নম্বর বলে 2 নম্বর দিছে। একজন ওলি দেখান যে মানুষের মধ্যে ওজনের মধ্যে 19-20 করছে। একজন ওলি দেখান যে মা বাবার সাথে বেয়াদবি করা তো দূরের কথা, চোখে চোখ রাইখা গরম করে কথা বলছে দেখান। তার মানে সমস্ত ওলির ভিতরে মানুষের গুণ আছে। যেই মানুষের গুণ অর্জন করতে পারবে সেই আস্তে আস্তে ওলি হওয়া শুরু হয়ে যাবে। আমরা যদি বুঝতাম আমরা সবাই ভাড়াটিয়া, আজকে মামলা থাকতো না। এবার আপনারা যদি লাভ চান না লস চান, জোরে বলেন না। আমি আপনাদেরকে শুধু একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, লাভ হয়ে যাবে।
পিছনের ভাই একল মরানা জিন্দে জিন্দে তাইলে কেন আওয়াজ দিয়ে হসে মারহাবা তোমারা পিছনের ভাই না নাকি একটা তালতো ভাই আছে সহযোগিতা করতে লাগবে ওনারা চুপতা হন পিছনের ভাই যারা আছেন একবার বলেন মারহাবা সেট আছে কিন্তু নদীর ওয়াহা নাই তো কিছু নদীর এনে উনিত দি আরেকবার হংস ভাই মারহাবা মাশাআল্লাহ ইতারা ফেলবানাম পড়িব ইতারা দূরত্ব মারে আওয়াজ এন্ডে চলেছি ওনারা গান তো এন্ডা আরো বেশি অন্তর ওনারা একবার হন মারহাবা এবার বেগ গুনে একবার মিলি হন মারহাবা नूर वाला नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह बेगुन একবার মিলি হন মারহাবা লাভ সন না নসন এবেলাইন অনারা গোসর টেকনিক হয় অনর বাইয়ে অন জায়গা হেবলি অন চাইলে 10 জনের মতো মামলা করিতারন হামলা করিতারন মারামারি করিতারন আর ইয়ে না জানুন লাভ নাই লস অফ দ্য লস মাতন না বাজে হারান জেন্ডে যাইবেন এন্ডে আইবে না হই গি না আইবে হা হই গি অস্বীকার করতে পারবেন না ভাই কারণ ন্যায় বিচার ধরতে গেলে নাই এতালে ন্যায় বিচার জেন্ডে আছেন না তুলবেন দে কি হাত দরবার তো মামলা তো বেগুন এন্ডে করে অনেক হেঙ্গরিবেন হত্যার না ও আল্লাহ মামলা ইয়ান তোর দরবারাত বুঝছি দি এবার অনা একটা হতা হন অনর মোবাইল যদি আর ফোয়াই ভাঙ্গে গুণাগারি মাতন দন্ন ফরিব না আর মোবাইলে যদি অনর বাইয়ে ভাঙ্গে গুণাগারি অনতন দন্ন ফরিব না আর নফাইদ্য কিনলে হত্যারণনি আর সাইতো ন জানি লইতো ন জানি কৌশল ইনসি কম ফরিব তো এবার অনর বাইয়ে অনর জাগান হাইবলি তাহলে এই জায়গার আসল মালিক হন আল্লাহ এই জিনিস কেন বুঝিবেন তার নামা তাই হইতে ওনারা খেয়াল করেন এই জায়গার মালিক ইয়েন হন আল্লাহ আল্লাহ কেন করছি অবান্দা তোরা দুই ভাইয়ের আয় ভাগ করে দিলাম ল 50-50 তোরা মিলজিল করি থাক লা তুফসিদু ফিল আরদ জমিনে ধৈর্য ন করিস কারণ মালিক তুই ন মালিক আই তাহলে ইবের ভাগ্যে আল্লাহ দিদা হতো 50 অনর ভাগ্যে দিদে এবার ইবে ক্ষমতা দেখাইয়ে রে কেন করছি অনর দিদে 48 ইবে লইতে 52 তো লসত ফলাই দাও আর হদুন আছে সাইবের আছে দেওয়াল তুলিবের সময় নাইলে করে দেওয়াল ইবে তুলতে তুলতে না কানা করে এই একখানা আচ্ছা এই একখানা দিয়ে দেবো 10 তলা বিল্ডিং হবো না উজুম কুজরে ঘর দুইটার গুতার দে এবার উনুন এবার অন দুইয়ান হাজ করিতে পারিবেন হয়তো দুনিয়াত মামলা দিতে পারিবেন হয়তো আল্লাহর হাসে দিবেন যদি দুনিয়াত দন হালাদারি সাদা হয়ে যাব 2 ইঞ্চি টিয়া জায়গা 20 খানি টিয়া জায়গা শেষ পর্যন্ত নাতিয়ে কলে হবো দে ও দাদা আর হাম না হবো না কি হাম করে গিয়ে দে আয় আমার 20,000 টিয়া যার মধ্যে 15,000 টিয়া এবার যদি অনেক সালাকন কেন করিবেন সন আল্লাহ তুই আরে থাকতু দিউ দে তোর বান্দা নিজের বাইন হবে তোর বান্দা 2 ইঞ্চি জায়গা হেবিলি আয় দুনিয়া তুন বিজান নসাই তোর বান্দা যাত্রা হাই হিসেবে তুই দিবে দে সুবহানাল্লাহ আর কেন জোর হন না সুবহানাল্লাহ বান্দাই বাহার আল্লাহ তোর বান্দা হাই আর বাইনো তোর বান্দা 2 ইঞ্চি জায়গা হেবিলি সুতরাং বান্দাইবার আল্লাহ যেহেতু তুই জায়গায় নারে বুঝাই দিবে আল্লাহ চাইলে অনরে দিব আল্লাহ চাইলে নয় অনর ফুয়ারে দিব আল্লাহ চাইলে অনর নাতিরে দিব দিব দিচ্ছি মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা যে রবল্লাই 1 দেয় আল্লাহ তারে 10 দেয় আর কেন জোর হন না এবার বাস্তব প্রমাণ ওনারা দিতে ওনারা মিলেন না সন বহুত জায়গা দেবেন দে দাদা কোটিপতি লক্ষপতি নাতির বেলা তাই নমতের তো আবার বহুত কোটিপতির দেবেন দে দাদার বেলার বাবার বেলা কিচ্ছু নাই নাতির বেলা তাই রে মাথা নাবা কেন হদ আল্লাহ আল্লাহ কেন করছি উনন হয়তিবের বংশর কেউ একজন বিপদ কালে আল্লাহর ধৈর্য ধরে মামলা কান্দি ফেলাই
এই মামলার রায় বাইসতে নাতি চলে এসি আল্লাহ তার ভাগ্যের মধ্যে বেগিন দি ফেলি ডন করে আর আজি যদি অনেক জায়গা হন মনত রাখবেন অনর নাতির বেলা যাইয়ে রে এই এন্ড ইতিহাসের ছাত্র আসো না ভাই বাবা এই ভারত উপমহাদেশের সবচেয়ে বড় প্রভাবশালী বাদশার নাম আকবর প্রভাবশালী বাদশার নাম কি সম্রাট ওই যে তাজমহল বানাই শাহজাহান ইতার ফুয়াসা হন্ডা হন মাধনবা ইউটিউবে সার্চ দি চাইবে মোগল এমপ্লয়ার 2020 সাইয়ের হান দিবে কি বাতে বাদ না ভার তাজমহলের মালিকের ফুয়া বাতে বাদ না ভার क्या আহকামুল হাকিমিনুর বিচার আরে জোরে হন আওয়াজে বিচার কোন এন্ডে কি ওরি নারা জানি আর দাদার কি নারা ন দেখি কিন্তু আল্লাহ তো বেগুন কিন দেখি এত আল্লাহ বিচার দিলে আল্লাহ দরবারত তো এন্ডে দিলে 19 20 হইতো না যদ্দুর লস তার 10 গুণ বেশি পাইবে দন করে হন সুবহানাল্লাহ